ওয়েলকাম টু মাই চ্যানেল টোটন টু সে ইনসাইড আউট। আজকের আপনাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির সাথে ডাব চিংড়ির রেসিপি। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডাব পনিরের রেসিপিটা, আর তখন কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে ডাব পনির আর ডাব চিংড়ি দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা রেসিপি। যারা এখনো আমার চ্যানেলে ডাব পনিরের রেসিপিটা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপি ডাব চিংড়ি শুরু করা যাক। প্রথমে চিংড়িগুলো নিয়ে নিয়েছি, এবারে এগুলোকে পরিষ্কার করে কেটে নেব। এবারে যেটা নিয়েছি শাঁসওয়ালা ডাব। অবশ্যই কিন্তু ডাব চিংড়ি বানাতে গেলে শাঁসওয়ালা ডাবেরই প্রয়োজন। ডাবটা কেটে আমি ডাবের জলটা একটা কাপে নিয়ে নিয়েছি, আর ডাবের ভিতর থেকে শাঁসগুলোকে একটা স্পুনের সাহায্যে বার করে নিচ্ছি। দেখুন ডাবের ভিতরে কিন্তু কোনো শাঁস নেই, আমি সব বার করে নিয়েছি। এবারে শাঁসগুলোকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। এখানে কিন্তু পেস্ট করার সময় আমি এই ডাবের জলটাই ইউজ করছি। আমি কিন্তু এই রেসিপিতে অন্য কোনো জল ইউজ করব না, একমাত্র ডাবের জলটাই ইউজ করতে হবে। চিংড়িগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 4টে চিংড়ি নিচ্ছি, কারণ ডাবের ভিতরে যতটা চিংড়ি আপনারা দিতে পারবেন সেই অনুযায়ী চিংড়ি নেবেন। আপনারা চাইলে ছোট চিংড়িতেও করতে পারেন, আর এটা কিন্তু খেতে দারুণ হয়। এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল স্পুন সর্ষের পেস্ট। সর্ষেটাকে অবশ্যই কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করবেন, আর নিজস্ব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। এবারে আমি অ্যাড করে নিচ্ছি ডাবের শাঁসের লিকুইড পেস্ট, এটাকে আপনারা মালাই মিল্কও বলতে পারেন। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ মতন নুন। যেহেতু আমি সর্ষের সাথে নুন অ্যাড করেছিলাম তাই এখানে অল্প করে নুন অ্যাড করলাম। এবার এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। সব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কড়াইতে সরষের তেল অ্যাড করে নিলাম। আপনারা চাইলে সানফ্লাওয়ার অয়েলও অ্যাড করতে পারেন। সরষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করছি লবঙ্গ, দারচিনি আর এলাচ। এর মধ্যে দিচ্ছি 1/3 টিস্পুন পাঁচফোড়ন, 1/3 টিস্পুন রসুনের পেস্ট। এবারে ভালো করে রসুনটাকে ভেজে নেবো। আমি সবসময় ভালো করে রসুনটাকে ভেজে নিয়ে রান্না করার চেষ্টা করি। রসুন ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজ থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। দেখুন এখানে পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি টমেটো পেস্ট। আমি 1 টিস্পুন টমেটো পেস্ট অ্যাড করলাম, 1/3 টিস্পুন আদার পেস্ট অ্যাড করলাম। এবারে টমেটো পেস্ট আর আদার পেস্টটা দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ যখন ডাবের মধ্যে মশলাটা দেওয়া হবে তখন কিন্তু তাহলে ভালো স্মেল আসবে না। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি অল্প নুন, মানে গ্রেভির স্বাদ অনুযায়ী নুন, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে কিন্তু আমি আর কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। তাই যখন আপনারা সর্ষেটা পেস্ট করবেন তখন অবশ্যই নিজস্ব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করবেন। এখানে আমি 1 টেবিল স্পুন নারকেল কুড়ানো ডাবের জল দিয়ে ভিজিয়ে রেখেছি, আর সেটাই অ্যাড করছি। ভিজিয়ে রেখেছি তার কারণ একটাই, এখানে খুব ওয়েদার ড্রাই, তাই তাড়াতাড়ি নারকেলটা শুকিয়ে না যায়, সেই জন্য আমি ডাবের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এইটা একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে বাকি যে ডাবের জলটা বেঁচে রয়েছে সেটা আমি গ্রেভিতে অ্যাড করে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আমি অন্য কোনো জল অ্যাড করিনি। এর মধ্যে আর কিছু অ্যাড করব না। আপনাদের যদি ডাবের শাঁস বা নারকেলের জলে যদি মিষ্টি না থেকে থাকে অল্প করে আপনার চিনি অ্যাড করতে পারেন। আমি ওভেন বন্ধ করে দিলাম। এবারে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিংড়িগুলো অ্যাড করে নিচ্ছি। ভালো করে চিংড়ির সাথে গ্রেভিটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে কোনো কাজু পোস্ত অ্যাড করিনি, কারণ সব রেসিপিতেই যদি আমি একই মশলা অ্যাড করি তাহলে টেস্টটা কিন্তু আলাদা আসবে না, একই আসবে। আস্তে আস্তে ডাবের ভিতরে আমি চিংড়িগুলোকে অ্যাড করে নিচ্ছি। যেহেতু এখানে চিংড়িগুলো একটু বড় তাই একটু সাবধানে অ্যাড করতে হবে। যদি ছোট চিংড়ি হয় তাহলে তো খুব তাড়াতাড়ি আপনারা অ্যাড করে নিতে পারবেন। এবারে চিংড়িগুলোকে আমি অ্যাড করে নিয়ে এর মধ্যে গ্রেভিগুলোকে দিয়ে দেবো। গ্রেভিগুলোকে স্পুনের সাহায্যে দিলে তাহলে বাইরে গ্রেভিটা পড়ার সম্ভাবনা কম থাকে, তাই স্পুনের সাহায্যে আস্তে আস্তে করে গ্রেভিগুলো ডাবের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। সব চিংড়ি আর গ্রেভি আমি ডাবের মধ্যে অ্যাড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে মুখটাকে আমি সিল করে দেবো। আর এখানে আমি আটা ইউজ করছি। আটাটাকে আমি একটু জল দিয়ে টাইট করে মেখে নিয়েছি। ভালোভাবে আটা দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি সিল করে দিয়েছি। দেখুন আটাটা দিয়ে কিন্তু আমি ডাবের মুখটা ভালো করে সিল করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে সিল করার। এবারে আমি একটা পাত্রের মধ্যে কিচেন ন্যাপকিন ভিজিয়ে আমি পাত্রেতে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে পাত্রের মাঝে ডাবটাকে আমি বসিয়ে দিলাম যাতে আটার সিলটা খুলে না যায়। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 2 কাপ জল। 2 কাপ জল অ্যাড করে আমি ঢাকনা দিয়ে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 25 মিনিট হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ডাবের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এটা আমি গরম গরম সার্ভ করছি। আপনারাও গরম গরম সার্ভ করুন নিজেদের ভাই বা দাদাদেরকে, কারণ সামনেই আসছে রাখি। এখন রেস্টুরেন্টে যাওয়াটা ঠিক না, তাই বাড়িটাকেই রেস্টুরেন্ট বানিয়ে ফেলুন। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। গ্রেভিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, আর এটা খেতেও অসাধারণ। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।